টানা কয়েকদিনের ভারী বর্ষণের পর বান্দরবানের শুক্রবার কিছু এলাকায় পানি কমলেও শনিবার সকাল থেকে আবারও পানি বাড়তে শুরু করেছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে এবং জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা আবারও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার কালাঘাটা, কাশেমপাড়া, মেম্বারপাড়া, ইসলামপুর, বনরূপাপাড়া, হাফিজঘোনা বাস স্টেশন, ক্যাচিংঘাটা, নোয়াপাড়া ও শেরেবাংলা নগরসহ বিভিন্ন এলাকায় শুক্রবারের তুলনায় দুপুর পর্যন্ত প্রায় 7 ফুট পানি বেড়েছে। সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীপথের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম ও রাঙ্গামাটির সড়ক যোগাযোগ আবারও বিচ্ছিন্ন হয়েছে। জেলার 7টি উপজেলার অনেক সড়ক প্লাবিত হয়েছে এবং বিভিন্ন স্থানে পাহাড় ধসের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। এতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে, কৃষিখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবাও ব্যাহত হচ্ছে। বন্যা ও পাহাড় ধসের আশঙ্কায় জেলার 7 উপজেলায় 220টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। শুক্রবার পর্যন্ত অন্তত 7,000 মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন। তবে অনেকেই আশ্রয়কেন্দ্রের বাইরে নিরাপদ ভবনে অবস্থান করছেন এবং খাদ্য সংকটে রয়েছেন। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আগামী 15 জুলাই পর্যন্ত বান্দরবানে সব ধরনের পর্যটন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে থানচির জিন্নাপাড়ায় 5 দিন ধরে আটকে থাকা 4 পর্যটককে শনিবার উদ্ধার করেছে বিজিবি। জেলা প্রশাসন, পার্বত্য জেলা পরিষদ, পৌরসভা ও সেনাবাহিনী আশ্রয়কেন্দ্রে বিশুদ্ধ পানি, শুকনা ও রান্না করা খাবার সহ প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। বান্দরবান পৌরসভার প্রশাসক এস.এম. মঞ্জুরুল হক জানিয়েছেন, আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের জন্য খাবারের পাশাপাশি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও মশার কয়েলও বিতরণ করা হচ্ছে। গত 24 ঘণ্টায় বান্দরবানে 79 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ভারী বৃষ্টিপাত হিসেবে বিবেচিত।